Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথ ম্যাজিক। পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন প্রক্রিয়ায় এক্সারসাইজ 6 এর প্রশ্নগুলি আমরা পরপর সমাধান করছি। আজকের ক্লাসে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের একদম শেষের অংশ অর্থাৎ 21 থেকে 27 অবধি যে সমস্যাগুলি রয়েছে সেইগুলো আমরা সমাধান করে এই এক্সারসাইজের সমস্ত সমস্যা সমাধান করার প্রক্রিয়াটি শেষ করব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের আজকে যে প্রথম সমস্যাটি সমাধান করব 21 দাগ, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x ইন্টু লগ এক্স ইন্টু লগ অফ লগ এক্স। এখানে আমরা লগ অফ লগ এক্স এর পরিবর্তে জেড পুট করছি, তাহলে যদি ডিফারেন্সিয়েশন করি বিপক্ষে কত হবে না, এখানে আছে কি ফর্মে লগ এক্স ফর্মে, তাই তো সমান হবে 1/x অর্থাৎ 1/x এর জায়গায় এখানে লগ এক্স আছে, তাহলে 1/log x ইন্টু লগ এক্স নিজে এক্স এর অপেক্ষা করার জন্য তার ডিফারেন্সিয়েশন হবে, তার মান কত হবে 1/x dx ইকুয়াল টু ডিজেড বা 1/x log x dx ইকুয়াল টু ডিজেড। তাহলে দেখো তো এই যে আমরা মানটা পেলাম 1/x log x dx, এখানে কি আছে dx ডিভাইডেড বাই x log x আছে, তাহলে আমরা ওখানে কি করব সাবস্টিটিউট করে দেব সমান ইন্টিগ্রেশন, তাহলে dx ডিভাইডেড বাই x log x dx ডিভাইডেড বাই x log x সমান কত ডিজেড বসিয়েছি, ডিভাইডেড বাই কত আছে log অফ log x, log অফ log x এর পরিবর্তে আমি বসাবো জেড সমান কত হবে log অফ মড জেড, যেহেতু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড এই ফর্মটা আছে সমান হবে log অফ মড জেড প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। জেডের মানটা বসিয়ে দিই সমান log অফ জেডের ভ্যালু কত log অফ log জেড, তাহলে জেডের পরিবর্তে বসাবো log অফ log জেড প্লাস সি। 22 দাগ, ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস এক্স কস এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স ডিএক্স। আমরা এই সমস্যাতে এক্স সাইন এক্স সমান জেড পুট করব, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কত পাবো, বাম দিকের যে অংশটা আছে সেটা কি ইউ ইন্টু ভি ফর্মে আছে অর্থাৎ এক্স ইন্টু সাইন এক্স, তাহলে ইউ ইন্টু ভি যদি ফর্ম থাকে তার ডিফারেন্সিয়েশন কী হবে, প্রথমে ইউ কনস্ট্যান্ট থাকবে, ভি এর ডিফারেন্সিয়েশন হবে, তাহলে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হলে হবে কস এক্স প্লাস ইউ এর ডিফারেন্সিয়েশন, তার মানে এক্সের ডিফারেন্সিয়েশনের মান হবে কত 1 ইন্টু দ্বিতীয় পদটা মানে ভিটা কনস্ট্যান্ট থাকবে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড বা এক্স কস এক্স প্লাস 1 ইন্টু সাইন এক্স আছে, তাহলে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশনের ওপরে কত আছে সাইন এক্স প্লাস এক্স কস এক্স ডিএক্স, এখানেও পেয়েছি আমরা সাইন এক্স প্লাস এক্স কস এক্স ডিএক্স ইকুয়াল টু কত ডিজেড, তাহলে ওপরে পুরো মানটার পরিবর্তে আমরা ডিজেড বসাবো, ডিভাইডেড বাই কত আছে এক্স সাইন এক্স সমান হচ্ছে জেড সমান কত হয়ে যাবে লগ অফ জেড প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সমান লগ অফ জেডের ভ্যালু হচ্ছে এক্স সাইন এক্স, এখানে বসিয়ে দিয়েছি প্লাস সি। 23 থেকে মান নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সেক এক্স মাইনাস 1 ডিএক্স সমান ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্সের পরিবর্তে কত লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই সেক এক্স মাইনাস 1 ডিএক্স সমান ইন্টিগ্রেশন ওপরে কি আছে কি ফর্মে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর জায়গায় যদি সেক এক্স আছে তাহলে কত হবে সেক এক্স প্লাস 1 ইন্টু সেক এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই সেক এক্স মাইনাস 1 ডিএক্স। ওপরে নিচে কি হয়ে যাবে সেক এক্স মাইনাস 1 এলিমিনেট হয়ে যাবে, তাহলে থাকবে কত ইন্টিগ্রেশন সেক এক্স প্লাস 1 ডিএক্স সমান দুটো পদকে বিচ্ছিন্ন করে দিই ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স সমান ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স সমান কত হয় লগ অফ ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2 প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। এরপর 24 দাগ, ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু 1 প্লাস কস এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 1 এর পরিবর্তে লিখছি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন এক্সের পরিবর্তে 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 ডিভাইডেড বাই সাইন এক্স সমান কত লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 ইন্টু 1 প্লাস কস এক্স অর্থাৎ 1 প্লাস কস 2 থিটা যদি হয় তাহলে হবে 2 কস স্কোয়ার থিটা, তার মানে 2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স সমান ইন্টিগ্রেশন এখানে উপরে দেখো হরে 3টে পদ আছে, আমি কি করব ওই 3টে পদকে হর দিয়ে কী করবো ভাগ করে দেব, তাহলে বিচ্ছিন্ন করলে 3টে পদ কি দাঁড়াবে ইন্টিগ্রেশন অফ প্রথম পদকে যদি এটা দিয়ে আমরা ভাগ করি তাহলে ওপরে একটা সাইন এক্স বাই 2 নিচে একটা সাইন এক্স বাই 2 এলিমিনেট হয়ে যাবে, তাহলে ওপরে থাকবে শুধুমাত্র একটা সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই 2 ইন্টু এই সাইন এক্স বাই 2টা এলিমিনেট হয়ে গেছে, তাহলে হবে কত কস এক্স বাই 2 ইন্টু 2 কস স্কোয়ার এক্স বাই 2, তার মানে গুণ করলে হয়ে যাবে 4
cos x বাই টু ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই টুকে আমি পদ দিয়ে ভাগ করছি, তাহলে উপরে নিচে কস স্কোয়ার এক্স বাই টু এলিমিনেট হয়ে যাবে, তাহলে এটা সমান কত হবে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু প্লাস দেখো তৃতীয় যে পদটা আছে ওপরে আছে কত টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু, তাহলে ওপরে এবং নিচে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু এলিমিনেট হয়ে যাবে, তাহলে শুধু থাকবে কত ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই টু কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স সমান ইন্টিগ্রেশন 1/4 এখানে সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই কস এক্স বাই টু সমান লিখতে পারি কত ট্যান এক্স বাই টু ইন্টু ওয়ান বাই কস স্কোয়ার এক্স বাই টু এর পরিবর্তে সিক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই টু ইন্টু এখানে আছে টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু, এই মানটার বদলে কত ব্যবহার করতে পারবো আমরা সাইন এক্স, অর্থাৎ এটা হচ্ছে টু সাইন থিটা কস থিটার সমান হচ্ছে সাইন টু থিটা এই ফর্মে প্লাস হাফ কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন বাইরে এলো ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স বাই টু সমান 1/4 কনস্ট্যান্টটা বাইরে বেরোলো 1/4 ইন্টু ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই টু ইন্টু সিক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স প্লাস 1/2 ইন্টু ইন্টিগ্রেশন ওয়ান বাই সাইন এক্সের পরিবর্তে কোসেক এক্স ডিএক্স প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন ওয়ান বাই কস স্কোয়ার এক্স বাই টু সমান কত লিখতে পারি সিক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স সমান 1/4 অফ ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই টু ইন্টু সিক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স প্লাস হাফ অফ এখানে ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স আছে সমান কত লিখতে পারি ইন্টিগ্রেশন হলে লগ অফ ট্যান এক্স বাই টু প্লাস হাফ ইন্টু এখানে ইন্টিগ্রেশন সিক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স আছে সমান কত হবে ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই হাফ প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান 1/4 অফ ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই টু ইন্টু সিক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স প্লাস 1/2 লগ ট্যান এক্স বাই টু প্লাস হাফ আছে আর এখানেও নিচে কত আছে হাফ আছে, তাহলে কী হবে হাফ হাফ এলিমিনেট হয়ে যাবে, তাহলে শুধুমাত্র হবে ট্যান এক্স বাই টু প্লাস সি। তাহলে এই দুটো পদের আমরা প্রথম অংশ বাদে দ্বিতীয় এবং তৃতীয় অংশে ইন্টিগ্রেশন করে ফেলেছি, বাকি আছে প্রথম অংশটা, তার জন্য আমরা কি করব ট্যান এক্স বাই টু সমান জেড বসাবো, তাহলে উভয় দিকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে হাফ ইন্টু সিক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড বা সিক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স সমান হবে টু ডিজেড, মানটা এখানে বসিয়ে দিই সমান 1/4 ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই টু সমান কত ধরেছি জেড বসিয়ে দিলাম আর সিক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স সেটা সমান কত পেয়েছি টু ডিজেড আমরা বসিয়ে দিলাম প্লাস এই দুটো মান যেমন আছে আমরা সেরকম লিখে দিলাম সমান 1/4 আর এখানে কত আছে 2 আছে, তাহলে 2 কনস্ট্যান্টটা বেরিয়ে এলো 2/4 ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড তার ভ্যালু কত হবে জেড স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস 1/2 লগ ট্যান এক্স বাই টু প্লাস ট্যান এক্স বাই টু প্লাস সি সমান এখানে 1/4 2 উপরে নিচে এলিমিনেট হয়ে যাবে, তাহলে হবে 1/4 ইন্টু জেড স্কোয়ারের ভ্যালু সমান কত হবে জেড যদি ট্যান এক্স বাই টু হয় তাহলে জেড স্কোয়ার হয়ে যাবে ট্যান স্কোয়ার এক্স বাই টু প্লাস হাফ লগ ট্যান এক্স বাই টু প্লাস ট্যান এক্স বাই টু প্লাস সি। এখন সমাধান করব 25-এর দাগে যে ইন্টিগ্রেশনটি রয়েছে সেটির ইন্টিগ্রেশন 1 প্লাস ট্যান এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 1 প্লাস ট্যান এক্স সমান কত লিখতে পারি সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স হোল ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এক্স আছে, তাহলে 1 মাইনাস ট্যান এক্সের পরিবর্তে সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন ভগ্নাংশের যোগ করে দিই, তাহলে কত হবে এখানে হরের লসাগু হবে কস এক্স এখানে 1 ইন্টু কস এক্স সমান কস এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই একই রকমভাবে এটা সমান কত হবে কস এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন দেখো লব এবং হরে উভয় ক্ষেত্রেই নিচে কত আছে কস এক্স আছে, তাহলে ওপরে নিচে কস এক্স এলিমিনেট হয়ে যাবে, তাহলে ভগ্নাংশটা দাঁড়াবে কত কস এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। এবার আমরা ওই কস এক্স মাইনাস সাইন এক্সের পরিবর্তে কত বসাচ্ছি দেখো জেড বসাচ্ছি, ডিফারেন্সিয়েশন করি কস এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স মাইনাস হচ্ছে মাইনাস রাখলাম সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড বা দুটো পদ থেকে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে মাইনাস অফ সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড বা সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স সমান কত হবে মাইনাসটা ডান দিকে নিয়ে গেলে মাইনাস ডিজেড। এবারে ভ্যালুটা এখানে ইউজ করি সমান ইন্টিগ্রেশন কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স সমান কত পেয়েছি দেখো তো কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস ডিজেড, তাহলে মাইনাস ডিজেড বসালাম ডিভাইডেড বাই কত আছে কস এক্স মাইনাস সাইন এক্স সেটা সমান কত ধরে নিয়েছি জেড ধরে নিয়েছি বসিয়ে দিয়েছি মাইনাসটা ইন্টিগ্রেশনের বাইরে বেরোলো, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই জেড সমান কত হবে মাইনাস অফ লগ জেড প্লাস কনস্ট্যান্ট ইন্ডিকেন্ট কনস্ট্যান্ট সি সমান মাইনাস লগ জেডের ভ্যালু বসিয়ে দিই কস এক্স মাইনাস সাইন এক্স প্লাস সি। চলে যাব
26 যে সমস্যাটি রয়েছে তার সমাধানে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স সমান ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যেমন আছে রাখলাম ইন্টু ইন্টিগ্রেশন কত আছে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এখান থেকে কমন নিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এখান থেকে থাকবে কত x টু দি পাওয়ার 4 থেকে থাকবে এক্স স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে থাকবে প্লাস 1 আর এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে থাকবে প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে কি বর্গমূল এক্স স্কোয়ারে যদি করি তাহলে হবে x, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে x গুণ হয়ে যাবে এক্স কিউব ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন এবার এক্স কিউব দিয়ে x টু দি পাওয়ার 4 মাইনাস 1কে ভাগ করি তাহলে হবে x মাইনাস 1 বাই এক্স কিউব ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স এরপরে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ারের পরিবর্তে জেড বসাবো, তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু জেড স্কোয়ার ডিফারেন্সিয়েশন করি এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x 1 এর কনস্ট্যান্ট যেহেতু তাহলে তার ডিফারেন্সিয়েশন 0 হবে আর এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর ডিফারেন্সিয়েশন কত মাইনাস 2 বাই এক্স কিউব ডিএক্স ইকুয়াল টু এটা ডিফারেন্সিয়েশন করলে হবে 2z dz উভয় পক্ষ থেকে 2 এলিমিনেট হয়ে গেল, তাহলে মানটা হবে কত x মাইনাস 1 বাই এক্স কিউব ডিএক্স ইকুয়াল টু জেড ডিজেড এবার এগুলো এখানে আমরা ব্যবহার করি সমান ইন্টিগ্রেশন দেখো x মাইনাস 1 বাই এক্স কিউব ডিএক্স সমান কত বেরিয়েছে জেড ডিজেড আমাদের সেই ভ্যালুটা এখানে ওপরে আছে, তাহলে তার পরিবর্তে জেড ডিজেড বসিয়ে দিলাম ডিভাইডেড বাই কত আছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার ভ্যালু কত ধরেছিলাম জেড আমরা সেটা পুট করে দিলাম ওপরে নিচে জেড এলিমিনেট হলো তাহলে হবে ইন্টিগ্রেশন ডিজেড ইন্টিগ্রেশন ডিজেটের ভ্যালু কত জেড আর তার সাথে সাথে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি আসবে সমান জেডের ভ্যালু বসিয়ে দিই জেড সমান কত হবে এখানে দেখো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার এখানে সেটা বসিয়ে দিয়েছি প্লাস সি সমান রুট ওভার অফ যদি যোগ করি তাহলে কত হবে হরটা হয়ে যাবে এক্স স্কোয়ার হরের লসক হবে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 1 এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করছি প্লাস এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে এক্স স্কোয়ারকে 1 ইন্টু 1 সমান হচ্ছে 1 প্লাস সি সমান দেখো এই দুটো ওপর নিচে লব এবং হরকে যদি আলাদা করে ভাবি তাহলে দেখো এই অংশটার আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো না, কিন্তু এক্স স্কোয়ারের বর্গমূল কত হয়ে যাবে এক্স হয়ে যাবে, সেজন্য আমরা কী করেছি রুট ওভার অফ এই পদটাকে ওপরের পদটাকে বিচ্ছিন্ন করেছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 হোল ডিভাইডেড বাই এখানে এক্স স্কোয়ারের বর্গমূল করে দিয়েছি কত এক্স প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি এক্সারসাইজ 6 এর যে সমস্যাটা একদম সবার শেষে রয়েছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 27 দাগ আমরা এখন সেটি সমাধান করে নেব ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস পি ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ আমরা এক্স মাইনাস পির পরিবর্তে 1 বাই জেড বসাচ্ছি, তাহলে এক্স সমান কত হবে পি প্লাস 1 বাই জেড ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স এর ভ্যালু কত পাবো মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড পি কনস্ট্যান্ট তাহলে এর ভ্যালুটা যখন ডিফারেন্সিয়েশন করবো কত হবে 0 হবে, তাহলে শুধুমাত্র 1 বাই জেড এর ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা হবে মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড মানগুলো এখানে ব্যবহার করি সমান ইন্টিগ্রেশন ডিএক্স আছে তাহলে ডিএক্স এর পরিবর্তে কত বসাবো মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই কত আছে এক্স মাইনাস পি সমান কত 1 বাই জেড ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস পি সমান হচ্ছে 1 বাই জেড ইন্টু এক্স মাইনাস কিউ এক্স এর ভ্যালু কত পি প্লাস 1 বাই জেড মাইনাস কিউ সমান ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই 1 বাই জেড ইন্টু রুট ওভার অফ 1 বাই জেড ইন্টু পি মাইনাস কিউ প্লাস 1 বাই জেড সমান ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই 1 বাই জেড ইন্টু রুট ওভার অফ 1 বাই জেড যেমন আছে রাখলাম এবার এটা আমরা পি মাইনাস কিউ প্লাস 1 বাই জেড সেটাকে আমরা যোগ করি যোগ করলে কত হবে লসাগু হরের লসাগু হয়ে যাচ্ছে জেড এবার পি মাইনাস কিউ এর সঙ্গে কত গুণ হবে জেড গুণ হবে প্লাস জেডকে জেড দিয়ে ভাগ করলে 1 তাহলে 1 ইন্টু 1 সমান হচ্ছে 1 সমান ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই 1 বাই জেড এখানে আছে আর এখানে 1 বাই জেড এখান থেকে 1 বাই জেড গুণ করলে 1 বাই জেড স্কোয়ার রুটের বাইরে বেরোবে তখন তার মান হয়ে যাবে 1 বাই জেড তখন 1 বাই জেড ইন্টু 1 বাই জেড সমান হচ্ছে কত 1 বাই জেড স্কোয়ার ইন্টু রুট ওভার অফ পি মাইনাস কিউ জেড প্লাস 1 সমান মাইনাস ইন্টিগ্রেশন উপরে নিচে 1 বাই জেড স্কোয়ার এলিমিনেট হয়ে গেল আর মাইনাসটা যেহেতু এখানে ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এসেছে তাহলে উপরে থাকবে শুধুমাত্র ডিজেড ডিভাইডেড বাই হরে থাকবে রুট ওভার অফ পি মাইনাস কিউ জেড প্লাস 1 এরপরে আবার আমরা কি করব
এই রুটের মধ্যে যে অংশটা আছে অর্থাৎ পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস ওয়ান সেটা সমান ইউ স্কোয়ার ধরে নেব। ডিফারেন্সিয়েশন করলে পি মাইনাস কিউ হচ্ছে কনস্ট্যান্ট আর জেডের ডিফারেন্সিয়েশন হবে কত ডি জেড সমান 2u du, বা এখান থেকে ডি জেড সমান পাচ্ছি 1/p মাইনাস কিউ ইন্টু 2u du সমান মাইনাস অফ ইন্টিগ্রেশন ডি জেডের ভ্যালু কত পেয়েছি 1/p মাইনাস কিউ ইন্টু 2u du ডিভাইডেড বাই এখানে রুট ওভার অফ পি মাইনাস কিউ জেড প্লাস ওয়ান, তার ভ্যালুটা কত হয়ে যাবে, তার মানে এই বাম দিকের অংশটা বর্গমূল, তার মানে সেটা হবে কত ইউ। এরপরে উপরে নিচে ইউ এলিমিনেট হয়ে গেল, 2 কনস্ট্যান্ট, তা কনস্ট্যান্টটা কী হবে 2/p মাইনাস কিউ কনস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টিগ্রেশন বাইরে বেরোবে সমান মাইনাস 2/p মাইনাস কিউ ইন্টু ইন্টিগ্রেশন ডিইউ সমান মাইনাস অফ 2 ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু ইন্টিগ্রেশন ডিইউ হচ্ছে সমান কত ইউ প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান মাইনাস অফ 2 ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু ইউ এর ভ্যালু সমান কত হয়ে যাবে ইউ স্কোয়ার হচ্ছে পি মাইনাস কিউ জেড পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস ওয়ান, তাহলে যখন ইউ হবে তখন কী হবে পুরো মানটার বর্গমূল হয়ে যাবে, সেজন্য লিখেছি ইউ এর পরিবর্তে রুট ওভার অফ পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস ওয়ান প্লাস সি সমান মাইনাস 2 ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু রুট ওভার অফ পি মাইনাস কিউ। এবার জেডের পরিবর্তে কত বসাবো দেখো তো, জেড সমান কত আসবে 1/z হচ্ছে এক্স মাইনাস পি, তাহলে জেড সমান হবে কত 1/x মাইনাস পি, তাহলে 1/x মাইনাস পি বসিয়েছি প্লাস ওয়ান প্লাস সি সমান মাইনাস অফ 2 ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু রুট ওভার অফ, আমরা এখানে ভগ্নাংশের যোগ করে দিচ্ছি, যোগ করলে দেখো হরের ক্ষেত্রে কী লসাগু কত হবে এক্স মাইনাস পি, তাহলে এক্স মাইনাস পি আছে এখানে উপরে হয়ে যাবে পি মাইনাস কিউ ইন্টু এক্স মাইনাস পি ইন্টু ওয়ান, তাহলে হবে এক্স মাইনাস পি। দেখো পি এবং মাইনাস পি এলিমিনেট হয়ে গেল, তাহলে বর্গমূলের মধ্যে উপরে থাকলো এক্স মাইনাস কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস পি, তাহলে পরের স্টেপে আমরা কত যাব মাইনাস 2/p মাইনাস কিউ ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস পি প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। ডিয়ার স্টুডেন্টস, পরিবর্ত পদ্ধতির সাহায্যে সমাকলন প্রক্রিয়ার এক্সারসাইজ 6A এর যতগুলি সমস্যা ছিল আজ অবধি ক্লাসে আমরা মোটামুটি সব প্রশ্নগুলির সমাধান করে ফেললাম। এই পরিবর্ত পদ্ধতির সাহায্যেই সমাকলন প্রক্রিয়ার আরেকটি যে তোমাদের অধ্যায় রয়েছে এক্সারসাইজ 6B, তার বিষয় আলোচনা এবং সমস্যার সমাধান শুরু করব আমাদের নেক্সট ক্লাসে। তোমরা বাড়িতে অঙ্কগুলো দেখো, এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতো আমি এখানে শেষ করলাম, ধন্যবাদ।